ভিডিওতে ক্লিক করার জন্য রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের অসংখ্য ধন্যবাদ। রাজ্যে এবার সরকারি হোস্টেলে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। তো এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে, বয়সসীমা কী চাওয়া হয়েছে এবং বেতন কী দেওয়া হবে, সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেহেতু এখানে অফলাইনে আবেদন, তো প্রথমে আবেদন ফর্মটি দেখিয়ে রাখি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো 3টি আলাদা আলাদা ফর্ম রয়েছে। তো যে পোস্টের জন্য আবেদন করবে সেই ফর্মটি ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রে আবেদন ফর্মটি দেখিয়ে রাখি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে প্রার্থীকে একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ আবেদনকারীর নাম, এরপর পিতার নাম, এরপর বর্তমান ঠিকানা, গ্রাম, ডাকঘর, থানা, জেলা, পিন এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো এখানে লিখে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ স্থায়ী ঠিকানা, গ্রাম, ডাকঘর, থানা, জেলা, পিন। তো এখানে দেখতে পাচ্ছ স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা চাওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বার, জন্ম তারিখ এবং বয়স এখানে কিন্তু 1/1/2025 অনুযায়ী কাউন্ট করা হবে। এরপর দেখতে পাচ্ছ এখানে ইমেল আইডি কিন্তু আবশ্যিক, অর্থাৎ ইমেল আইডি কিন্তু দিতেই হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা যেটা থাকবে সেটা এখানে লিখিয়ে দিতে হবে। এরপর পরীক্ষা পাশের সাল, অর্থাৎ কত সালে পাশ করেছো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ স্কুল, বোর্ড, প্রতিষ্ঠান, তো যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর দেখো মোট নম্বর, অর্থাৎ কত নম্বরে পরীক্ষা হয়েছিল সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ প্রাপ্ত নম্বর, অর্থাৎ কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে এবং কত নম্বর পেয়েছো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর পার্সেন্টেজ, অর্থাৎ যত নম্বর পেয়েছো তার পার্সেন্টেজটা বের করে এখানে লিখে দিতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ জাতি, সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য, অর্থাৎ সাধারণ বলতে ইউআর। এরপর দেখতে পাচ্ছ তপশিলি জাতি অর্থাৎ এসসি, তপশিলি উপজাতি অর্থাৎ এসটি, তো যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ ধর্ম এবং লিঙ্গ। এরপর দেখো বাসস্থানের প্রমাণপত্র, ভোটার কার্ড, রেশন কার্ড থাকলে অবশ্যই টিকমার্ক করবে। এরপর দেখতে পাচ্ছ বয়সের প্রমাণপত্র থাকলে টিকমার্ক করবে। এরপর শিক্ষাগত যোগ্যতার প্রমাণ টিকমার্ক করবে। এরপর জাতিগত শংসাপত্র থাকলে টিকমার্ক করবে। এরপর দেখো শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলে এখানে টিকমার্ক করবে। এরপর প্রার্থীর স্বাক্ষরিত 2 কপি রঙিন ফটো একটি ফর্মে নির্দিষ্ট জায়গায় দিতে হবে। এরপর দেখো কম্পিউটার কোর্স সংক্রান্ত শংসাপত্র। এরপর দেখো এখানে বলা হয়েছে আবেদনকারীর নাম দেওয়া উপরে তথ্যাবলী আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ও সঠিক, তো এসব এখানে বলা হয়েছে। এরপর দেখতে হচ্ছে আবেদনকারীর স্বাক্ষর, অর্থাৎ যে আবেদন করবে তার এখানে একটি সই লাগবে। এরপর তারিখ এবং স্থান, যে তারিখে সই করবে সেই তারিখটা এখানে দিয়ে দেবে। এরপর এখানে দেখতে পাচ্ছ কুক এবং হেল্পার পদে আবেদনপত্রটি সমস্ত কিছু সেম রয়েছে, তো অবশ্যই ভালোভাবে দেখে নেবে। এখানে 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে, সুপারিনটেনডেন্ট, এরপর কুক এবং হেল্পার, এই 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর দেখে রাখি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রে এখানে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবে। এরপর দেখো ন্যূনতম 6 মাসের কম্পিউটার কোর্স সংক্রান্ত সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, অর্থাৎ 6 মাসের সার্টিফিকেট থাকতে হবে। এরপর দেখো কুক পদের ক্ষেত্রে এখানে কিন্তু ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকলে এই পদে আবেদন করতে পারবে। পূর্বে রান্নার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক, অর্থাৎ রান্না করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখো হেল্পার পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকতে হবে। পূর্বে রান্নার অভিজ্ঞতা থাকা এখানেও কিন্তু বাধ্যতামূলক। এরপর দেখিয়ে রাখি সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রে এখানে প্রতি মাসে বেতন স্বরূপ 10,000 টাকা দেওয়া হবে এবং কুক পদের ক্ষেত্রে এখানে যদি আবেদন করে চাকরি পাও প্রতি মাসে বেতন স্বরূপ 7,000 টাকা করে দেওয়া হবে এবং হেল্পার পদে প্রতি মাসে বেতন স্বরূপ 5,000 টাকা দেওয়া হবে।
এরপর দেখে রেখে এখানে বয়স সীমা কী চাওয়া হয়েছে, 1/1/2025 অনুসারে কিন্তু বয়সটি কাউন্ট করা হবে। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে এখানে কিন্তু 21 থেকে 40 বছর এবং SC ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 21 থেকে 45 বছর এবং OBC ক্যান্ডিডেটের জন্য কিন্তু 21 থেকে 43 বছর এখানে কিন্তু বয়সসীমা দেওয়া রয়েছে। শারীরিক প্রতিবন্ধী এখানে যদি 40% তার বেশি হয় তাইলে কিন্তু 21 থেকে 45 বছর এখানে কিন্তু বয়সসীমার ছাড় রয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ কুকের ক্ষেত্রেও কিন্তু এখানে সেম রয়েছে, তো অবশ্যই ভালোভাবে দেখে নেবে এবং হেল্পার পদের ক্ষেত্রেও এখানে সেম রয়েছে, তো অবশ্যই ভালোভাবে দেখে নেবে। এরপর দেখো এখানে কি বলা হয়েছে, প্রার্থীকে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে, অর্থাৎ নিচে যে দুটো ফর্ম দেওয়া রয়েছে যে পদের জন্য আবেদন করবে এবং সেই ফর্মটিতে কিন্তু আবেদনপত্রটি ফিল আপ করতে হবে। এরপর দেখো কি বলা হয়েছে, যেখানে প্রার্থীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর ও ইমেল কিন্তু আবশ্যিক, অর্থাৎ ইমেল কিন্তু দিতেই হবে। এরপর দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এরপর শারীরিক প্রতিবন্ধী যদি থাকে তাহলে কিন্তু দিতে হবে। এরপর আবেদনপত্রের ঠিকানা, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে জেরক্স কপি। এরপর দেখো কি বলা হয়েছে, সাম্প্রতিক তোলা 2 কপি পাসপোর্ট মাপের ছবি এখানে দিতে হবে। যে দুটি ফটো দেবে একটি কিন্তু আঠা দিয়ে তোমাদের লাগিয়ে দিতে হবে এবং অন্যটি তোমাদের ফর্মের মধ্যে গেঁথে দিতে হবে। যথাযথভাবে আবেদনপত্রটি ফিল আপ করার পর তোমাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, পাঁশকুড়া 1 নং ব্লক, ডাকঘর বলিডাংরি, পিন এখানে দেওয়া রয়েছে পূর্ব মেদিনীপুর। আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে 23/12/2024 থেকে এবং আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ 5/1/2025। তো অবশ্যই তোমরা যারা আবেদনে ইচ্ছুক প্রার্থী রয়েছ তারা কিন্তু এই সময়ের আগে জমা দেবে। এরপর দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। নির্ধারিত দিনের পরে আবেদনপত্র প্রদত্ত ঠিকানায় জমা পড়লে তা বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ তোমরা যদি আবেদন করার পরে গিয়ে জমা পড়ে তাইলে কিন্তু সেটাও বাতিল হয়ে যাবে। নির্দিষ্ট সময়ের পরে ফর্ম কোনোভাবেই জমা নেওয়া হবে না, এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে। এরপর দেখো এখানে বলা হয়েছে আবেদনপত্র ডাউনলোড করতে এই ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে রাখি, তোমরা যে আবেদনপত্রটি পাঠাবে সেটা কিন্তু প্রথমে ভেরিফিকেশন হবে, এরপর তোমাদের লিখিত পরীক্ষা হবে, এরপর তোমাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো লিখিত পরীক্ষায় কী কী বিষয়ে থাকবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। তো প্রতি বিষয়ে 10 নম্বর করে থাকবে, অর্থাৎ এখানে 40 নাম্বার থাকবে। এরপর এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউয়ে তোমাদের কিন্তু 10 নাম্বার থাকবে, অর্থাৎ তোমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে এবং 50 নম্বর পরীক্ষার উপর কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। আবেদনপত্রে প্রদত্ত ইমেলে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ তারিখ সংক্রান্ত জানানো হবে। তার জন্য কিন্তু ইমেলটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইমেলটি কিন্তু তোমাদের দিতেই হবে। এই নোটিশটি প্রকাশিত হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে। এছাড়াও তোমাদের যদি কোনো কিছু বিষয়ে জানা থাকে তো আমি এই পিডিএফটি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো। তোমরা যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন না হয়ে থাকো তো অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না, কারণ এরকম ছোট বড় সমস্ত চাকরির আপডেট এই চ্যানেলে সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।